বিয়ে করা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগণিত হাদিস বলেছেন যে তোমরা বিয়ে করো, বিয়ে করলে ঈমান পরিপূর্ণ হয়, বিয়ে করলে তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত আসে, বরকত আসে। এই আল্লাহর রহমত এবং বরকতের কারণে তুমি ধনী হইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ধনী বানায় দিতে পারে এবং দুনিয়ার বুকে যত সাফল্য আছে সমস্ত সাফল্যগুলো আল্লাহ তাআলা তোমার পরিপূর্ণ করে দিবে। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে, রিজিকের দরওয়াজা খুলে দিবে, তোমার উপরে বরকত রহমত নাজিল করতে থাকবে যদি তুমি বিয়ে করো। এর আগে হাদিস শরীফের ভিতরে আমি আপনাদেরকে বলেছিলাম, যুবক ভাইদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলেছিলেন, ইয়া মাআশারাশ শাবাব, হে যুবকের দলেরা বা হে যুবকবাসীরা, তোমরা বিবাহ করো। বিবাহ করলে চক্ষু শীতল হয়, চোখের হেফাজত হয়, লজ্জাস্থানের হেফাজত হয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা হাদিস শরীফের ভিতরে বলেন, 2948 নম্বর হাদিস মিশকাত শরীফের। এই হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আলা উসমান ইবনে মাজউন তাবাত্তুলা ওয়ালাউ আযিনা লাহু লাখতাসাইনা। এই হাদিস শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান ইবনে মাজউন নামক একজন সাহাবী একটা মান্নত করেছিল, একটা নিয়ত করেছিল। সে মান্নতটা কি করেছিল? যে আজকের পর থেকে আমি আর বিয়ে করব না, আমি আল্লাহর ইবাদতে লিপ্ত থাকব, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব, আল্লাহ তাআলার দিকে বেশি ঝুঁকে যাব। আমি বিয়ে করার পরে যে একটা সহবাস, যে একটা খারাপ কাজ আছে, এগুলো করব না। আমি সর্বসময় পাক পবিত্র থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানব এবং আল্লাহ তাআলার ইবাদত করব। এরকম তিনি একজন সাহাবী নিয়ত করেছিলেন। উসমান ইবনে মাজউন নামক একজন সাহাবী এই নিয়তটা যখন করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়তটাকে ভঙ্গ করার আদেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রদ্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মান্নতটাকে ভঙ্গ করতে বলেছেন। অর্থাৎ উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এই মান্নতটাকে ভঙ্গ করে তুমি বিয়ে করে ফেলাও, কারণ বিয়ে করা হইতেছে ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নামাজ যেরকম ফরজ, রমজানের রোজা যেরকম ফরজ, নামাজ রোজা না করলে যেমন জান্নাতে যাওয়া যায় না, তেমন ওই বিয়ে করার সামর্থ্য থাকলে বা বিয়ে করার বয়স হয়ে গেলে বিয়ে না করে ওই ব্যক্তি কখনো জান্নাতের ভেতর প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই হাদিসটা, যে হাদিসটা আমি এখন বলবো, এই হাদিসটা এর পরবর্তীতে আমি অন্য জুমায় আপনাদেরকে অবশ্যই বলবো, কিন্তু শুধু অর্থটুকু আপনাদেরকে বলতেছি। অর্থটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পুত পবিত্র, পাক পবিত্র এবং পরিচ্ছন্ন হয়ে দাঁড়াইতে চাও, উঠতে চাও, তাহলে সেই ব্যক্তি যেন বিবাহ করে মারা যায়। সেই ব্যক্তি কি করে? যেন বিবাহ করে মারা যায়। এই হাদিসটা আপনাদেরকে দলিল সহকারে আমি ইনশাআল্লাহ বলবো, শুধু অর্থটুকু বলে দিলাম। তো দেখেন, আমাদেরকে পাক পবিত্র হতে গেলে বিয়ে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নিয়তটাকে, এই মান্নতটাকে ভঙ্গ করে তিনাকে বিবাহ করতে বললেন। এখন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এই হাদিসটা লিখছেন, তিনি বলতেছেন, ওয়ালাউ আযিনা লাহু লাখতাসাইনা, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মান্নতটাকে ভঙ্গ করতে না বলতেন, তাহলে আমরা সবাই খাসি হয়ে থাকতাম। খাসি মানে তো আপনারা বুঝেন নাকি? খাসি মানে আমরা আর জীবনে বিয়েই করতে পারতাম না। এখন বলবেন, হুজুর একজন সাহাবী মান্নত করেছে, তাহলে অন্যান্য সাহাবায়ে কেরামেরা কেন বিয়ে করতে পারবে না? বা যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি কেন বলতেছেন যে যদি ওসমান ইবনে মাজউনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করতে নির্দেশ না দিতেন, যদি তার মান্নতটাকে পূরণ করতে বলতেন যে বিবাহ তুমি আর করো না, এটাই তোমার জন্য উত্তম, তাহলে আমরা সবাই খাসি হয়ে থাকতাম। তাহলে তিনি একজন সাহাবীর জন্য আমরা সবাই কেন খাসি হয়ে থাকবো? এর ব্যাখ্যা হইতেছে,
যে তিনি একজন সাহাবী ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহর মহব্বতে বিয়ে করা বাদ দিয়ে দিবে এটা মান্যত করেছিল। তো তিনাকে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিতেন যে ঠিক আছে তুমি আজকে থেকে আর বিয়ে করো না, না করে তুমি আল্লাহর ইবাদতে মাশগুল হও, তাহলে ওই আশেপাশে যত সাহাবায়ে কেরাম আছে সবাই চিন্তা করত যে ওসমান ইবনে মাজউন আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে বিয়ে করা বাদ দিয়েছে, আমরা কি রসুলকে কম ভালোবাসি নাকি? কারণ সাহাবায়ে কেরামের ভেতরে তো আমল নিয়ে প্রতিযোগিতা হইতো, একজন সাহাবীর চাইতে কে বেশি আমল করতে পারে এটা নিয়ে তারা প্রতিযোগিতা করত, হিংসা করত, যে ওই সাহাবী যে আমলগুলো করতেছে এর চাইতে অধিক আমল করে আমি আল্লাহ তাআলার কাছে ভালো একজন বান্দা হব। তারা এরকম আমল নিয়ে প্রতিযোগিতা করত। তো ওসমান ইবনে মাজউন আল্লাহর মহব্বতে যদি বিয়ে করা বাদ দেয়, তাহলে অন্যান্য সাহাবায়ে কেরাম বলতো যে ওসমান ইবনে মাজউন বিয়ে করা বাদ দিয়েছে, তো আমরাও তো রসুলকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি, আমরাও আজকে থেকে বিয়ে করা বাদ দিয়ে দেব। এই জন্য হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে যে যদি ওসমান ইবনে মাজউন যে বিয়ে আর করবে না এই প্রতিশ্রুতি তিনি নিয়েছিলেন বা এই মান্যত তিনি করেছিলেন, এটা যদি আল্লাহ রসুল নিষেধ যদি না করতেন, যদি হুকুম দিতেন, তাহলে অন্যান্য সমস্ত সাহাবায়ে কেরাম খাসি হয়ে থাকতো। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, তুমি এই মান্যতকে ভঙ্গ করে তুমি আজকেই যাই বিয়ে করো, বিয়ে যদি না করো তাহলে পবিত্র ইমানদার হইতে পারবা না, আল্লাহ তোমার উপর রাজি এবং খুশি কখনোই হবে না। এই জন্য আমাদেরকে বিয়ে করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করতে হলে বিয়ে করতে হবে। বিয়ে ছাড়া যতই সুন্নত মানি, যতই আল্লাহরে মহব্বত করি, বিয়ের বয়স পার হয়ে গেছে, বিয়ে আমার ফরজ হয়ে গেছে, তারপরও বিয়ের ফরজ না পালন করি, আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহ রসুলকে ভালোবাসি, কখনোই সম্ভব নয় ইমানদার হওয়া। ইমানদার হইতে গেলে বিয়ে আমাদেরকে করতে হবে। বিয়ে করার আগে আমাদের পরিপূর্ণ ঈমান থাকে না। তো এই বিয়ে করার আগে ঈমান থাকে কি থাকে না, এই হাদিসটাও আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দলিল সহকারে বলবো।